আজ পর্যন্ত ঢেঁড়সের যত রকম রেসিপি করেছেন বা যত রকম আইটেম করে খেয়েছেন সব এক সাইডে রেখে এটা একবার হলেও ট্রাই করে দেখুন। আমি বলবো ঠকবেন না। এর থেকে হেলদি আর কিছু হতেই পারে না। তো প্রথমে কিন্তু একটু তেল দিয়ে তারপরে কিন্তু ঢেঁড়সটা দিয়ে দিয়েছি। ঢেঁড়সটা কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি কিন্তু ঢেঁড়সটা প্রথমে ধুয়ে তারপরে কেটে নিয়েছিলাম। এখানে হলুদ আর লবণ দিয়েছি পরিমাণ মতন, আর সামান্য পরিমাণের পানি দিয়েছিলাম। এখন জাস্ট আমি একটু মিশিয়ে নেব, তারপরে ঢেকে এটাকে কুক করে নেব সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত। খুব বেশি সেদ্ধ করব না, অল্প একটু সেদ্ধ করে নেব। দেখো পানিটা কিন্তু অল্পতেই টেনে গেছে। এটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেবো এখানে। তো এখানে শুকনো মরিচ দিয়ে দেবো, তোমরা চাইলে কাঁচা মরিচ বা বোম্বা মরিচ দিয়েও এই ভর্তাটা করতে পারো। তারপরে দিয়ে দিলাম সরিষার তেল, যেহেতু আমি ওখানে তেল দিয়েছি তাই অল্প একটু তেল দিলাম। আর এই শুকনো মরিচটা তেলে রেখেছিলাম সেটা এখন ডলে নিলাম। তো এখানে লবণ দিলাম না, কারণ লবণ আমি আগেই দিয়েছি। তো এখন জাস্ট আমি মরিচ পেঁয়াজ ডলে নিলাম আর তেল দিয়ে। তারপরে এই ঢেঁড়সটা দিয়ে দিলাম। ঢেঁড়সটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন। তো এখন আমি এটাকে ডলে নেব। তো এই ঢেঁড়সের ভর্তাটা খেতে যেরকম মজার আর দেখতেও সেরকম লোভনীয়, আর বিশেষ করে এটা কিন্তু খুবই হেলদি। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ঢেঁড়সের রেসিপি যে একবার খাবে সে আর অন্য কিছু ট্রাই করতে চাইবে না। যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।